এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের সুবিধার্থে কেউ ইসরায়েলকে সাপোর্ট করছে, আবার কেউ ইরানকে সাপোর্ট করছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে কোন দেশ ইরানকে সাপোর্ট করছে আর কোন দেশ ইসরায়েলকে সাপোর্ট করছে। ইসরায়েল এবং ইরান সংঘাতে রাশিয়া এবং চীন কাকে সাপোর্ট করছে, এছাড়া তুরস্ক এবং সৌদি আরব কাকে সাহায্য করছে। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ইসরায়েল এবং ইরান যুদ্ধে কোন দেশ কার পক্ষ নিয়েছে। আজকে আপনারা জানতে পারবেন ইসরায়েলকে কোন দেশ সাপোর্ট করছে। ইসরায়েলকে যে দেশগুলি সাপোর্ট করছে সেই দেশগুলি হচ্ছে মুসলিমদের শত্রু, কারণ তারা কোনোভাবেই ফিলিস্তিনিদের ভালো চায় না। তো ফিলিস্তিনকে যারা সাপোর্ট করেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আমরা জানবো কোন কোন দেশ ইরানকে সাপোর্ট করছে, তারপরে আমরা জানবো কোন কোন দেশ ইসরায়েলকে সাপোর্ট করছে। তো চলুন প্রথমে জেনে আসি কোন কোন দেশ ইরানকে সাপোর্ট করছে। ইরানকে সাপোর্ট করা মানে ফিলিস্তিনিদের পাশে থাকা। চলুন দেখে আসি ইরানের বন্ধু দেশ কোনগুলি। ইসরায়েলের বিপক্ষে ইরানকে সহায়তা করছে উত্তর কোরিয়া। ইরানের সাথে উত্তর কোরিয়ার অনেক ভালো সম্পর্ক রয়েছে। ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা দীর্ঘদিন ধরে বিদ্যমান, কারণ ইরান এবং উত্তর কোরিয়া দুইটি দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তারা সামরিক প্রযুক্তি ও অস্ত্রের বিনিময়ে একে অপরের সঙ্গে সহযোগিতা করে। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং সামরিক সক্ষমতায় উত্তর কোরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উত্তর কোরিয়া ইরানকে বিভিন্নভাবে সাহায্য করে। এর মধ্যে রয়েছে সামরিক প্রযুক্তি, কৌশলগত সহযোগিতা এবং সামরিক গবেষণা। নাম্বার 9 ভেনেজুয়েলা। ইরানের সব থেকে কাছের বন্ধুদের মধ্যে 9 নম্বরে থাকবে ভেনেজুয়েলা। ইরান এবং ভেনেজুয়েলা দুইটি দেশকে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, আর এ কারণে শত্রুর শত্রু বন্ধুতে পরিণত হয়েছে। ভেনেজুয়েলার তেল শিল্পে ইরানের সহায়তা এবং মার্কিন বিরোধী মনোভাবের কারণে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। ইরান ভেনেজুয়েলাকে তেল শোধনাগার এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। এই দুইটি দেশ একে অপরকে সাহায্য করছে তেল ও গ্যাস, রাজনৈতিক সহযোগিতা এবং মার্কিন বিরোধিতাতে। নাম্বার 8 তুরস্ক। ইরানের সব থেকে কাছের বন্ধুদের মধ্যে 8 নম্বরে থাকবে তুরস্ক। ইরান ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। তাছাড়া তুরস্ক অনেক শক্তিশালী একটি দেশ। পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় 7 নম্বরে থাকবে তুরস্ক। তবে তুরস্ক ও ইরানের মধ্যে কিছু নীতি বিরোধিতা রয়েছে। এই দুইটি দেশ সিরিয়ার সংকট এবং কুর্দি ইস্যুতে ভিন্ন অবস্থানে থাকলেও বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতায় একে অপরের সঙ্গে সহযোগিতা করছে। নাম্বার 7 কাতার। ইসরায়েলের বিপক্ষে ইরানকে সহযোগিতা করছে কাতার। ইরান ও কাতারের মধ্যে সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ, বিশেষ করে যখন কাতার 2017 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলির ব্লকেডের মুখোমুখি হয়েছিল। ইরান ব্লকেডের সময় কাতারকে সমর্থন করেছিল এবং উভয় দেশ পারস্য উপসাগর এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ নিয়ে যৌথ স্বার্থ ভাগাভাগি করে থাকে। তারা একে অপরকে সাহায্য করে থাকে প্রাকৃতিক গ্যাস, বাণিজ্যিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তাতে। নাম্বার 5 লেবানন। ইসরায়েলের বিপক্ষে ইরানকে অনেক বেশি সাহায্য করে থাকে লেবানন। ইরান লেবাননে তার প্রভাব প্রধানত হিজবুল্লাহর মাধ্যমে পরিচালনা করে, আর হিজবুল্লাহ হচ্ছে লেবাননের একটি প্রভাবশালী শিয়া রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী। ইরান লেবাননের হিজবুল্লাহকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে থাকে এবং হিজবুল্লাহকে ইরানের একটি প্রক্সি ধরা হয়, যা লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাব বাড়িয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ ইরানের প্রধান সহযোগী। লেবানন এবং ইরান একে অপরকে সাহায্য করে থাকে সামরিক সহায়তায়, রাজনৈতিক প্রভাবে এবং আঞ্চলিক প্রতিরোধে। নাম্বার 4 ইরাক। ইরানের সব থেকে কাছের বন্ধু দেশের তালিকায় 4 নম্বরে থাকবে ইরাক। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের পর ইরাকে শিয়া সংখ্যাগরিষ্ঠ সরকার প্রতিষ্ঠিত হয়, যার ফলে ইরান ইরাকে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। ইরান ইরাকের শিয়া ধর্মীয় ও রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন দিয়ে আসছে, যা ইরাকে ইরানের প্রভাব বাড়িয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ইরাককে ইরান সহায়তা করেছে।
নাম্বার 3 সিরিয়া। ইরানের সব থেকে ভালো বন্ধু দেশের তালিকায় 3 নম্বরে থাকবে সিরিয়া। সিরিয়া এবং ইরানের মিত্রতা প্রধানত সামরিক ও রাজনৈতিক। সিরিয়ার গৃহযুদ্ধে ইরান আসাদ সরকারের একটি প্রধান সমর্থক। ইরান ও সিরিয়ার মধ্যে শিয়া ইসলামের আদর্শিক সংযোগ রয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সিরিয়া ইরানের একটি প্রধান কৌশলগত অংশীদার। দুইটি দেশ একে অপরকে সাহায্য সহযোগিতা করে থাকে সামরিক সহযোগিতায় এবং আঞ্চলিক কৌশলগত প্রভাবে। নাম্বার 2 চায়না। ইসরায়েলের বিপক্ষে ইরানকে সাহায্য করে থাকে চায়না এবং ইরানের অন্যতম ভালো বন্ধু দেশ হচ্ছে চায়না। ইরান ও চীনের সম্পর্ক মূলত অর্থনৈতিক এবং কৌশলগত মিত্রতার উপরে ভিত্তি করে। চীন ইরানের অন্যতম বৃহত্তম বাণিজ্য অংশীদার। ইরান চীনের কাছে উল্লেখযোগ্য পরিমাণ তেল রপ্তানি করে এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইরানের ভূ অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার মধ্যেও চীন ইরানের সাথে তাদের বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে। বলতে গেলে ইরানের তেল বাণিজ্য অনেকাংশে চায়নার উপরে নির্ভর করে থাকে। দেশ দুইটি একে অপরের সাথে সহযোগিতা করে থাকে তেল বাণিজ্যে, অবকাঠামোগত উন্নয়নে এবং সামরিক প্রযুক্তিতে। নাম্বার 1 রাশিয়া। ইরানের সব থেকে ভালো বন্ধু দেশ হচ্ছে রাশিয়া এবং ইসরায়েলের বিপক্ষেও ইরানকে অনেক সহযোগিতা করেছে রাশিয়া। ইরান ও রাশিয়ার সম্পর্ক বহু বছর ধরে কৌশলগত এবং রাজনৈতিক মিত্রতার ভিত্তিতে গড়ে উঠেছে। ইরান এবং রাশিয়া পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একে অপরকে সমর্থন করে। ইরান যেহেতু আমেরিকার অন্যতম বড় শত্রু, তো সেই হিসেবে ইরান রাশিয়ার সব থেকে ভালো বন্ধু। রাশিয়া সিরিয়ার গৃহযুদ্ধে ইরানের মতোই আসাদ সরকারের পক্ষে ছিল, যা দুই দেশের সামরিক ও কৌশলগত সহযোগিতা বাড়িয়েছে। এছাড়াও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানকে বিভিন্ন শক্তিশালী অস্ত্র দিয়ে সাহায্য করছে রাশিয়া। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কোন কোন দেশ ইরানকে সাপোর্ট করে। এবার আমরা জানবো কোন কোন দেশ ইসরায়েলকে সাপোর্ট করে। এই সকল দেশ ইসরায়েলকে সাপোর্ট করে মানে এই সকল দেশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে। তো চলুন এই সকল দেশগুলোকে দেখে আসি। নাম্বার 9 সাউথ কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও ইসরায়েলের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তি খাতে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই দুইটি দেশই অত্যাধুনিক প্রযুক্তিতে বিশেষজ্ঞ। ইসরায়েল ও সাউথ কোরিয়া প্রতিরক্ষা ও সাইবার সিকিউরিটি খাতে ঘনিষ্ঠভাবে কাজ করে। নাম্বার 8 জাপান। জাপান ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হচ্ছে, বিশেষত প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে এই দুই দেশ একসাথে কাজ করছে। ইসরায়েল ও জাপান ব্যবসা, প্রযুক্তি এবং গবেষণায় একে অপরকে সহায়তা করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বাস্থ্য খাতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি যৌথ উদ্যোগ রয়েছে। নাম্বার 7 অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং আন্তর্জাতিক ইস্যুতে ইসরায়েলকে সব দিক থেকে সাহায্য করে। বাণিজ্য ও শিক্ষা খাতে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রযুক্তিগত উদ্ভাবন ও ব্যবসায়িক খাতে একসঙ্গে কাজ করে তারা। নাম্বার 6 ফ্রান্স। আপনারা যেমনটা জানেন, ফ্রান্স হচ্ছে একটি মুসলিম বিরোধী দেশ। এই কারণে ফ্রান্স ইসরায়েলকে সাপোর্ট করে থাকে। ফ্রান্স ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং ইউরোপের মধ্যে অন্যতম শক্তিশালী সহযোগী দেশ। কূটনৈতিক ও অর্থনৈতিক খাতে এই দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত। ফ্রান্স ও ইসরায়েল সাংস্কৃতিক এবং শিক্ষা খাতেও ঘনিষ্ঠভাবে কাজ করে। এছাড়া প্রতিরক্ষা এবং অস্ত্র নির্মাণে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্রান্সের অনেক অস্ত্রই ক্রয় করে থাকে ইসরায়েল। নাম্বার 5 ভারত। ইসরায়েলের অন্যতম বন্ধু দেশ হচ্ছে ভারত। যদিও ভারত মুখে মুখে স্বীকার করে থাকে যে তারা ফিলিস্তিনিদের সাপোর্ট করে এবং তারা বলে তারা ইরানের পাশে রয়েছে, কিন্তু তলে তলে ভারত হচ্ছে ইসরায়েলের বন্ধু। তলে তলে ইসরায়েল আর ভারতের ব্যাপক সম্পর্ক রয়েছে। তলে তলে তারা লিভ টুগেদার করে থাকে। 1992 সালে সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েল ভারতের অন্যতম প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছে। ভারত ও ইসরায়েলের মধ্যে কৃষি, প্রতিরক্ষা, সাইবার সিকিউরিটি এবং প্রযুক্তি খাতে এই দুই দেশের গভীর সম্পর্ক রয়েছে। ভারত আর ইসরায়েলের মধ্যে মূল মিল হচ্ছে এই দুই দেশই মুসলিমদের সহ্য করতে পারে না। তারা যে কোনো মূল্যে মুসলিমদের ক্ষতি চায়। বিশেষ করে ভারতের মোদী সরকার মুসলিমদের দু চোখে দেখতে পারে না। মোদী সরকার ধর্ম ব্যবসা করে টিকে আছে। মোদী কট্টরপন্থী হিন্দুত্ববাদীতে বিশ্বাস করে।
নাম্বার 4 জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানি ইসরায়েলের পুনর্গঠন এবং আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জার্মানি ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা প্রদান করে থাকে এবং মানবিক সহায়তা হিসেবে বিশাল অঙ্কের অর্থ সাহায্য করে। নাম্বার 3 ইউনাইটেড কিংডম। যুক্তরাজ্যের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। যুক্তরাজ্য ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্র। বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষা খাতে ইউনাইটেড কিংডমের সাথে ইসরায়েলের উন্নত সম্পর্ক রয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে এই দুই দেশ কিছু ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করে। নাম্বার 2 কানাডা। কানাডা ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র এবং সমর্থক। কানাডা ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তার পাশে দাঁড়ায়। দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও প্রযুক্তিগত খাতে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কানাডা ইসরায়েলের বিভিন্ন প্রযুক্তি এবং গবেষণা প্রকল্পে বিনিয়োগ করে থাকে। নাম্বার 1 ইউএসএ। আমেরিকা ইসরায়েলের প্রধান মিত্র এবং সবচেয়ে বড় সমর্থক। ইসরায়েল আর আমেরিকার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে। কূটনৈতিক ও সামরিক দিক থেকে ইসরায়েল আমেরিকার কাছ থেকে ব্যাপক সহায়তা পায়। আমেরিকা ইসরায়েলকে সামরিক সহায়তা এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম সরবরাহ করেছে। সব মিলে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে বলে ইসরায়েল এতটা মাস্তানি করার সুযোগ পায়। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ইসরায়েল এবং ইরান যুদ্ধে কোন দেশ কার পক্ষে রয়েছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে আপনি কোন দেশকে সাপোর্ট করে থাকেন সেটি কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই ফিলিস্তিনিদের এবং ইরানকে সাপোর্ট করি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।